গাজা সিটি দখলে ইসরায়েলি মন্ত্রিসভার সায় যুদ্ধ শেষ করতে ৫ নীতি অনুমোদন। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে এবং যুদ্ধ শেষ করার জন্য ৫টি নীতি গ্রহণ করেছে। এসব নীতির মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, সব জিম্মিকে ফেরানো, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, যেখানে লাখো ফিলিস্তিনি বাস করেন। এই সিদ্ধান্ত ইসরায়েলের ভেতরে বিরোধিতা তৈরি করেছে। জিম্মিদের পরিবার ও বিরোধী দলগুলো বলছে এতে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে এবং বেসামরিক প্রাণহানি বাড়বে। জাতিসংঘ সতর্ক করেছে যে এটি লাখো ফিলিস্তিনির জন্য বিপর্যয়কর হতে পারে এবং অবশিষ্ট জিম্মিদের জীবন বিপন্ন করবে। বর্তমানে গাজার প্রায় ৮২% এলাকা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণ বা উচ্ছেদ নোটিসের আওতায় রয়েছে। নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজার জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেননি, শুধু তৃতীয় পক্ষের শাসনের প্রস্তাব দিয়েছেন। জরিপে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসানের জন্য হামাসের সাথে চুক্তির পক্ষে। তবে নেতানিয়াহুর জোটের অতি জাতীয়তাবাদী অংশ হামাসের সাথে চুক্তি হলে সরকার ছাড়ার হুমকি দিয়েছে। সমালোচকদের মতে নেতানিয়াহু রাজনৈতিক টিকে থাকার জন্য সংঘাত দীর্ঘায়িত করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন, যাদের মধ্যে প্রায় ৫০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।